দুনিয়ার সকল মানুষের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি রব আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমি আল্লাহ তাআলা কেমন আল্লাহ, বান্দা পৃথিবী সৃষ্টি করার শুরু লগ্নে আমি আল্লাহ ছিলাম। আমি আল্লাহ কেমন আল্লাহ, ভালো করে শুনে নাও। পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব, কিন্তু আমি আল্লাহ একমাত্র থাকবো। দুনিয়ার জমিনে আর কোনো কিছুই থাকবে না। বান্দা তুমি গোপনে গুনাহ করো, মনে করো দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। বান্দা প্রকাশ্যে গুনাহ করলেও আল্লাহ তাআলা দেখেন, বান্দা যদি অপ্রকাশ্যে গুনাহ করে আমার আল্লাহ তাআলা ওটা দেখে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي صلى الله عليه وسلم. محمد جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. ফরিদপুর ঐতিহ্যবাহী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, এছাড়াও দূরদূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, যাকিরিন, শাকিরিন যারা এই মাহফিল ময়দানে এসেছেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এজন্য সেই রবের দরবারে দিল থেকে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মূল্যের দূত জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এত সুন্দর একটি মাহফিলের ব্যবস্থাপনা করেছেন, এজন্য সেই রবের দরবারে দিল থেকে মোহাব্বত করে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার মালিক, যিনি বান্দাদেরকে মোহাব্বত
দেখাবো সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজির মাধ্যমে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলার নিয়ামত কিভাবে আদায় করতে হয়, আল্লাহ তাআলার এক বুজুর্গ ধ্যানের মধ্যে বসে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেছে। তো আল্লাহ তাআলা তার জবানের মধ্যে এমন একটি কালিমা জারি করে দিয়েছে, এমন একটি প্রশংসা আল্লাহ তাআলা তার জবানে জারি করে দিয়েছে ইলহামের মাধ্যমে। তো আল্লাহ তাআলা সেই বুজুর্গের মুখ থেকে বের হয়ে গিয়েছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন এই বুজুর্গ জবান দ্বারা এত সুন্দর একটি কালিমা বের করে দিলেন। কালিমার অর্থ হইল ইয়া রাব্বি, ও আমার প্রতিপালক, আমি তোমার প্রশংসা করলাম। কেমন প্রশংসা? দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করে, অমন কোন প্রশংসা নয়। এটা কেমন প্রশংসা? ইয়া রাব্বি লাকাল হামদু, হে আমার প্রতিপালক তোমার প্রশংসা করি। কেমন প্রশংসা? কামা ইয়ানবাগি, যেভাবে তোমার প্রশংসা করার দরকার ওইভাবেই তোমার প্রশংসা করে। লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ও আমার প্রতিপালক, আমি তোমার এমন প্রশংসা করি যেমন প্রশংসা পাওয়ার যোগ্য তুমি। আমি তোমার ওই রকম তোমার সালাতের প্রশংসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা কেমন প্রশংসা করলো। অথচ আমার আল্লাহ তাআলা জানেন যে বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতার দল, আমার বান্দা কেমন প্রশংসা করলো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দার জবানে এমন একটা কালিমা জারি হয়ে গেছে, ও আমার সুবহানাল্লাহ, যদি কোনো বান্দার জবান দ্বারা বের হয় আমরা জানি তার কি রকম সওয়াব। যদি তোমার বান্দার জবান দ্বারা আল্লাহু আকবার বের হয় তার কেমন সওয়াব আমরা জানি। যদি তোমার কোনো বান্দার জবান দ্বারা আলহামদুলিল্লাহ বের হয় কি পরিমাণ সওয়াব এটা তো আমরা জানি। কিন্তু তোমার এই বান্দার জবান দ্বারা আলহামদুলিল্লাহ বের হয় না, তোমার এই বান্দার জবান দ্বারা আল্লাহু আকবার বের হয় নাই। তোমার এই গোলামের জবান দ্বারা এমন একটা শব্দ বের হয়েছে যে শব্দের অর্থ আমরা কি পরিমাণ সওয়াব লাভ। ও আল্লাহ, কি পরিমাণ তার আমল নামায় আমরা সওয়াব লাভ আমরা তো জানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন কিরামান কাতিবিন। দুই কান্দে দুই ফেরেশতা আল্লাহ নিযুক্ত করলেন। বান্দা যদি নেক আমল করে এটাও লেখা হয়, বান্দা যদি কোনো বদ আমল করে এটাও লেখা হয়, বান্দা যদি জিনা করে এটা লেখা হয়, বান্দা যদি চুরি করে এটা লিপিবদ্ধ করা হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কিরামান কাতিবিন। দুনিয়ার সকল মানুষের চোখ ফাঁকি দিবা, দুনিয়ার সকল মানুষের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি রব আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল
জমিনে আর কোনো কিছুই থাকবে না। বান্দা তুমি গোপনে গুনাহ করো, মনে করো দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। বান্দা প্রকাশ্যে গুনাহ করলেও আল্লাহ তাআলা দেখেন, বান্দা যদি অপ্রকাশ্যে গুনাহ করে আমার আল্লাহ তাআলা ওটা দেখেন। তো ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দার জবান দ্বারা এমন একটা কালিমা উচ্চারিত হয়েছে গো মালিক, যেই কালিমার কি পরিমাণ সওয়াব লেখো আমরা তো জানি না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতার দল তার যেই তার আমল নামা রয়েছে ওই আমল নামায় পুরোটা দোয়াই উঠায় দাও। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন পুরো জুমলাটাই তার আমল নামায় লিপিবদ্ধ করে দাও। এবার ফেরেশতারা বলে, ও আল্লাহ এত বান্দার আমল নামা লেখা হয়, যেই বান্দা সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ কি পরিমাণ সওয়াব, তার আমল নামায় এই সওয়াবটা লেখা হয়। আল্লাহু আকবার বললে কি পরিমাণ সওয়াব তাই লেখা হয়। কোন বান্দার তো আমল নামায় সুবহানাল্লাহ শব্দটি উল্লেখ করা হয় নাই, কোন বান্দার আমল নামায় তো আল্লাহু আকবার শব্দটি উল্লেখ করা হয় নাই, অথচ তোমার এই বান্দা তার আমল নামায় কেন জুমলাটাই উঠাই দেব। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতার দল, কিয়ামত যেই সময় শুরু হবে মানুষগুলো ইয়া নফসি বলতে থাকবে। ছেলে তার বাবাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলে মেয়েকে চিনবে না। এমন একটা ভয়াবহ অবস্থা হবে, ওই অবস্থার মধ্যে মানুষের আমল নামাকে দাঁড়ি পাল্লা করা হবে। মানুষ কি আমল করেছে এটা তার দাঁড়ি পাল্লাই করা হবে। এরপরে দেখা যাবে কোন বান্দা ভালো কাজ করেছে, কোন বান্দা খারাপ কাজ করেছে। আমার যেই বান্দা এই দোয়াটি পড়লো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আমার এই বান্দা যদি তার আমল নামায় আমলটা বেশি হয়ে যায়, তাইলে এই যে জুমলাটা রয়েছে এই জুমলাটা পুরোটাই উঠাই দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই ঘোষণা দেওয়ার পর ফেরেশতারা লিখে রেখেছে, আমার আল্লাহ তাআলা হলেন কেমন দয়ার আল্লাহ। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি বান্দাদের প্রতি ইহসান না করেন, বান্দাদের প্রতি যদি দয়া না করেন, বান্দারা তাইলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন রব্বুল আলামিন, উভয় জাহানের প্রতিপালক। আর আল্লাহ তাআলা তার বন্ধু কে পাঠাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, আমি হলাম রব্বুল আলামিন। আর আমার বান্দাকে, আমার বন্ধুকে পাঠালাম রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো গাছের জন্য রহমত, আমার নবী হইলেন প্রাণীর জন্য রহমত। যেই নবীর ওসিলায় তামাম পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, ওই নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই, ওই নবীর প্রতি আমাদের মহব্বত নাই। অথচ কাল কিয়ামতের ময়দানে ওই নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজির আগে তোমরা বিরোধিতা করো, নবীর ভালোবাসা অন্তরে নাই, নবীর মহব্বত অন্তরে নাই। তার কারণ হলো আশিক রাসূল দাবি করা হয়, নবীর ভালোবাসা যদি থাকতো বান্দা তোমার মুখে
এরপরও কিন্তু তারা রাতের আধারে যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেন, রাতের আধারে কি তারা কি করতো? কোরআন তেলাওয়াত শুনতো। তার কারণ হইল নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জবান দিয়েছিলেন কোরআনের তেলাওয়াত। নবীজি যখন কোরআনের তেলাওয়াত করতেন, উতবা সাইবা আবু জাহেল তারা এত বিরোধিতা করতো, সারাদিন বিরোধিতা করতো, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করতেন, রাতের আধারে তারা গিয়া নবীজির কোরআন তেলাওয়াত শ্রবণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর চমৎকার কণ্ঠ দান করেছিলেন যে নবীজি যে সময় কোরআন তেলাওয়াত করতেন, একেবারে পৃথিবী বাতাসগুলো সমস্ত জায়গায় মুখরিত হয়ে যেত কোরআন তেলাওয়াতের কারণে। আজ আমরা সেই নবীর প্রতি আমাদের মুহাব্বত নাই, নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই। কারণ নবীর প্রতি যদি আমাদের ভালোবাসা থাকতো, নবীর প্রতি আমাদের মুহাব্বত থাকতো, তাইলে নবীর বিরোধিতা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ষড়যন্ত্র করা হয়, কোরআনের নামে ষড়যন্ত্র করা হয়, আমাদের কোন ধরনের প্রতিবাদ আসে না। অথচ আমরা দাবি করি কি? উম্মতি মুহাম্মাদি আমরা দাবি করি, নবীর আশিক দাবি করি, অথচ আমাদের মধ্যে কিন্তু নবীর এইরকম ভাবে ভালোবাসা নাই। নবীজির ভালোবাসা সাহাবা আজমাইনদের মাঝে কেমন ছিল? নবীজির কথাকে তারা কেমন ভাবে আনুগত্য করত? জিহাদের ময়দানের যেই সময় ডাক এসে যেত, সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ছেড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা জিহাদের দিকে চলে যেতেন। এটা হলো ইশকে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা। তো আমাদের মাঝে তো সেই ভালোবাসা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনদেরকে এমন আনুগত্যশীল বানাইছিলেন, নবীর প্রতি এত ভালোবাসা বানাইছেন, কেমন মহব্বত তারা নবীর প্রতি করত। নবীজি কোনো কথা বলতেছেন, সঙ্গে সঙ্গে তারা ইত্তেবা অনুগত্য করত। এটাই ছিল সাহাবা আজমাইনদের ভালোবাসা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনদের ব্যাপারে ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। সাহাবা আজমাইন আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আর সাহাবা আজমাইন যেমনি ভাবে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, তেমনি ভাবে আল্লাহও সাহাবা আজমাইনদের প্রতি সন্তুষ্ট। এজন্য তো আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে 9 জন সাহাবী যাদের ঘোষণা দুনিয়ার বুক থেকেই হয়েছে তারা জান্নাতি। সম্মানিত হাজিরিন, আজও যদি আমরা সেই আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মুহাব্বত থাকে, ইত্তেবা থাকে, আনুগত্যতা থাকে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, আর নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে যতদিন আমরা বাঁচি, আমাদের হায়াত যে পরিমাণ দেওয়া হয়েছে, এই হায়াতে তাইয়্যিবার মধ্যে আমরা যেন আল্লাহ তাআলার নাফরমানি না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের